তো আজকে আমরা আলোচনা করব ব্যাংকের এরর নিয়ে। তো সম্প্রতি যে ব্যাংকের পরীক্ষাগুলো হয় বা হচ্ছে, যেমন আইবিপিএস, এসবিআই বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু কন্ডাক্ট করে এই ব্যাংকিং সার্ভিস কমিশন, যেটাকে সংক্ষেপে বলা হয় আইবিপিএস বা ফুল ফর্মে বলা হয় ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। তার যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে যে ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় তার কিছু কিছু আমরা এখানে আলোচনা করব। মোস্ট অফ দ্য টাইম কিন্তু ব্যাংকে এরর দেয়, আর একটু মডারেট টু হাই লেভেলের এরর দেয়। তার মধ্যে আমরা নাম্বার 1 নিয়ে আজকে আলোচনা করছি। এটা টোটালি কিন্তু ব্যাংকের এরর, এটা কিন্তু এসএসসি বা রাজ্য সরকার কোনো পরীক্ষার এরর না। এইগুলো অনেক সময় রিপিটও করে। ওকে, তো সেন্টেন্সটা কি আছে? দ্য ফার্মার ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু ফাইন্ড বায়ার্স টু সেল দেয়ার ফ্রেশ অর্গানিক প্রডিউস। এরকমই তো আছে সুবিধা। ওকে, লাইনটার বাংলা কি আসছে না? একটি ফার্মার তার যে অর্গানিক প্রোডিউসগুলো আছে সে মানে আমি কি বলবো এটাকে, মানে খরিদ্দার পেতে তাকে খুব বেগ পেতে হচ্ছে বা খুব প্রবলেম ফেস করতে হচ্ছে। ওকে, তো এটার মধ্যে আমাদের ভুলটা খুঁজতে হবে, এররটা কোথায় আছে। দেখো, এরর ডিটেকশনের সময় না খুব ঠান্ডা মাথায় পড়তে হয়, একটা সময় দিতে হয়। সিনো অ্যান্টো এগুলো টপ করে হয়ে যায়। আবার তোমার সেন্টেন্সের মধ্যে যদি সাবস্টিটিউশন থাকে, যে পরিবর্তন করে সেন্টেন্সটাকে সুন্দর করুন, সেটা তাড়াতাড়ি হয়ে যায়। ফিল আপগুলো তাড়াতাড়ি বোঝা যায়, কারণ ফিল আপের মধ্যে 3টে অ্যাবজার্ভ থাকে, একটা থাকে যে বোঝা যায় এটা এখনো হবে। তো এরর করার সময় মানে সাবজেক্টের প্রথম থেকে শেষ অবধি এই জন্য পড়তে হয়, কারণ সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক, ভার্বের সাথে অবজেক্টের সম্পর্ক, তার মাঝখানে কত রকম প্রিপোজিশন আছে। বাক্যের শেষের দিকে যদি কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটারও মধ্যে লিঙ্কিং আছে সামনের ওয়ার্ডের সাথে। ওদের বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের সাথে প্রত্যেক কিন্তু ইন্টারকানেক্টেড। অনেক সময় সামনে যে আছে সাবজেক্ট, তাকে কিন্তু শেষের দিকে এমফাসাইজ করা হয়। মানে আমি দেখলাম যে সামনের দিকে ঠিক আছে, তো মোটামুটি সেন্টেন্সটা ঠিক আছে, তো এবার আমি শেষের দিক দিয়ে আমি আলাদা করে স্বতন্ত্রভাবে এরর ফাইন্ড করবো না, সেটা ভুল হতে পারে। শেষের দিকে যেটা আছে সেটা কিন্তু সামনের পার্সপেক্টিভেও ভুল হতে পারে। যেমন সেন্টেন্সটা যদি পড়ো, এটা অনেকটা এরকম একটা ভুল আছে। দ্য ফার্মার, কৃষকটি, সাবজেক্ট, ফাইন্ডস ভার্ব। দেখো এসটা কেন হয়েছে একটু বলে দিই, যদি এটা এরর না, এটা হতে পারতো। ফাইন্ডের সাথে এসটা কেন হয়েছে, মানে এটা আমরা আলোচনা এররটা রিডাকশন করতে গিয়ে আমরা গ্রামার অন্যান্য পোর্শনে আলোচনা করে ফেলছি, যে তোমাদের পরবর্তী ওয়ার্কআউটগুলো করার সময় যাতে এগুলো একটু ব্রেনে থাকে, করতে সুবিধা হয়। এসটা কেন হয়েছে, এটা তো ফাইন্ডই করতে পারতো বা ফাউন্ড করতে পারতো। ফাউন্ডও করতে পারতো এটা, সেটা না করে ফাইন্ড করেছে, করতেই পারে। পাস্ট টেন্সে লিখতে পারতো ফাউন্ড, পেয়েছিল কৃষকটি, বা বর্তমানে পায়, কৃষকটি বর্তমানে খরিদ্দার খুঁজে পেতে, বর্তমানে বলতে পারে, অতীতে বলতে পারে, সে ফাউন্ড হতে পারতো। ফাইন্ডও হয়েছে ঠিক আছে, কিন্তু এসটা কেন হয়েছে? যদি তুমি এসটাকে স্কেপ করে যাও, শুধু ফাইন্ড বলো, তাহলে সমস্যা হবে। কেন এস হয়েছে? কারণ দেখো, দা ফার্মার কোনো একজন কৃষকের সম্পর্কে কিন্তু কথা বলেছে, এটা কিন্তু সিঙ্গুলার নাউন আছে, কি আছে? সিঙ্গুলার ফর্মে আছে। তো নিয়ম বলছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের সাথে এস বাই এস হবে না। ক্লিয়ার? ওকে, নেক্সট সেকশনে যাই। কৃষকের খুঁজতে এটা বলতে মানে বিষয়টা কি হচ্ছে? ডিফিকাল্ট হচ্ছে, কঠিন হচ্ছে। হ্যাঁ, ডিফিকাল্ট। টু ফাইন্ড মানে খুঁজতে। দেখো, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, দেখা, সার্চ করা। তার আগে টু লাগানো মানে তে হয়ে গেল। খোঁজার আগে তে, তাহলে খুঁজতেটা খুব কঠিন হচ্ছে। কি খুঁজতে? বায়ার্স মানে আসলে সে অর্গানিক ফার্মিং করেছে। ডেফিনেটলি অর্গানিক ফার্মিংয়ে কস্টিংটা হয়তো বেশি পড়েছে আজকের দিনে, কারণ অর্গানিকভাবে কোনো কিছু চাষ করাটা তো ইনঅর্গানিকের থেকে বেশি সময় সাপেক্ষ। কারণ ইনঅর্গানিক আমরা টপ করে পেস্টিসাইড দিয়ে দিচ্ছি, কোথাও ফার্টিলাইজার দিচ্ছি, টপ করে হয়ে যাচ্ছে। কিন্তু অর্গানিক ওয়েতে কিছু করতে গেলে তাহলে আমাকে তো ওইগুলো ইউজ করা যাবে না, তারপরেও আমাকে ফলনটাকে ধরে রাখতে হবে। ফলে আমাকে আরও বেশি জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, ওটাকে সময় দিতে হবে, পরিচর্যা করতে হবে, অন্য কোনো উপায় বার করতে হবে,
পোকামাকড় যাতে গাছে না বসে আমি পেস্টিসাইড ইউজ করছি না, কারণ আমি অর্গানিক পদ্ধতি চাষ করবো বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ। পেস্টিসাইড আমি ইউজ করতে পারবো না, তাহলে তার জন্য অন্য কিছু ইউজ করতে হবে, তারপরে সময় দিতে হবে, তো ডেফিনেটলি তার কস্টিংও বেড়ে যেতে পারে, তাই না? বা এমনও হতে পারে দেখা যাচ্ছে অর্গানিক ফুড প্রোডাকশন অতটা সুন্দর দেখতে হয় না যেটা বাজারে যে ইনঅর্গানিক জিনিসগুলো পাওয়া যায়। কি বলছিল জি, তাই না? কারণ অর্গানিক একটা বেগুন, তাতে পোকা লাগতে পারে, সে বেগুনের যে চেহারা হবে, একটা ইনঅর্গানিক ভাবে চাষ করা বেগুন, বিটি বেগুন, সে অনেক সুন্দর হবে, মানুষ ওটাই কিনবে, এটা এটা কম কিনবে, কারণ এই ছোট, এর তো পুষ্টিগুণটা বেশি, এর মধ্যে কোনো সার নেই, ভেজাল নেই, বিস্তার নেই। এই জন্য হতে পারে বায়ার্স পেতে তার সমস্যা, দ্যাটস অ্যানাদার ম্যাটার। তো বায়ার্স পেতে তাকে সমস্যা বেগ পেতে হচ্ছে টু সেল। কি সেল করতে? এই ফার্মার যে ফ্রেশ অর্গানিক প্রোডাকশন সে করেছে সেইটাকে সেল করে না। তো বায়ার্স পেতে বেগ পেতে হচ্ছে টু সেল, বিক্রি করতে কি, দেয়ার ফ্রেশ অর্গানিক প্রডিউস। সে যে অর্গানিক প্রোডাকশনটা করেছে, মানে সে যে ফলনটা ফলিয়েছে। এবার ভাবো ফলনটা কে ফলিয়েছে? ফার্মার ফলিয়েছে। ফার্মার সিঙ্গুলার না প্লুরাল বলো তো? কজন এখানে কি ফার্মার্স আছে না ফার্মার আছে? একজন ফার্মারের কথা বলা হচ্ছে। তাহলে এই দেয়ারটাকে, দেয়ার মানে তাদের, দেয়ার মানে তাদের। আজকে যদি এখানে থাকতো কৃষকেরা বা কৃষকটি এবং তার বন্ধুটি, তাহলে দেয়ার ঠিক আছে, এখানে সাবজেক্ট প্লুরাল আছে তাই দেয়ার, কিন্তু কৃষক তো একটাই, তার প্রোডাকশন, তার ফ্রেশ অর্গানিক প্রোডাকশন, তার, তাদের না। এখানে বায়ার্সদের কথা বলা হচ্ছে না। যে প্রোডাকশনটা কে করেছে? বায়ার্স। প্রোডাকশনটা করেছে ফার্মার, ফার্মার তো সিঙ্গুলার, তাহলে এটা হবে তার, তাদের না, তার প্রোডাকশনটা বিক্রি করতে, অতএব হিজ। আমরা বলতে পারছি হার হবে না, কারণ মেয়েও তো হতে পারে না, সবসময় ম্যাসকুলিনিটিকে ধরতে হয়। ইংলিশ নিয়মে যদি মানে তোমার যদি জেন্ডার উল্লেখ না থাকে ম্যাসকুলিনিটি ধরতে হয়। তো হিজ ফ্রেশ অর্গানিক প্রোডিউস। ওকে, তো কোন সেকশন ভুল হচ্ছে আমাদের? তাহলে আমাদের সি সেকশনটা আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, বোঝা গেল সবটা?